এই দেশ আপনার যে পর্যন্ত দেশের মানুষ ভালো না হবে এই দেশ ভাঙতে হবে না। নির্বাচিত সরকার দেশে না হলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। পোস্টার না থাকলে ভালোই হবে। পোস্টার না থাকলে নির্বাচন খরচ বাঁচবে, আর নির্বাচন খরচ বাঁচলে চুরি বাটপারি কমে যাবে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি ঢাকার আমিনবাজার এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্নে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখলাম যে ঈদুল আজহার পরে হঠাৎ করেই বাজারে চালের দাম বেড়ে গেল। কেজিতে চালের দাম এখন ৫ থেকে ৮ টাকা বেড়ে গিয়েছে। মূলত হঠাৎ এই কি কারণে দাম বেড়ে যাওয়া, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। তারা পর্যবেক্ষণ করতে পারছে না। সিন্ডিকেট আছে, এখানে সিন্ডিকেটের ব্যবস্থা হচ্ছে, কেন বাধা নাই, কোনো ই নেই, কোনো এখানে কোনো সরকারের কোনো পদ কোনো লোক নাই। এই জন্য এখন নতুন সরকার দরকার। চাউলটা সিন্ডিকেট, যারা এই দেশের চাউলের সবচেয়ে বড় এরফান, ওই জীবনে 18 বছর 20 বছর চাউল কিনতো। এই চাউলটা সিন্ডিকেট হওয়ার কারণে সে আজকে অনেক বড় ব্যবসা হয়েছে। চাউলটা আপনার অনেক গরিব মানুষ 2 বেলা খায়, এখন বর্তমানে দেশের অবস্থা সামনে 1 বেলা খাইব। এটা আপনি নিজেও জানেন এবং জনগণও জানে। এই দেশ আপনার যে পর্যন্ত দেশের মানুষ ভালো না হবে এই দেশ ভাঙতে হবে না। তবে আমি মনে করি, আমার মনে হয় না এই দেশ ভালো হবে। আমার নানাই চোর, দাদাই চোর, বাপ চোর, আমি চোর, চোরের বাচ্চা চোর, এই দেশ ভালো হওয়ার কথা না। বাজার মনিটরিংয়ের অভাব আছে। এটা যদি আপনার বাজার মনিটরিং অভাব দূর করতে পারে, নিয়মিত জোরদার করতে পারে, তাহলে হয়তো কমে আসতে পারে। নির্বাচিত সরকার দেশে না হলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। সিন্ডিকেট বাহিনীর কারণে আজকে এই চালের দাম ঊর্ধ্বগতি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল এক সিন্ডিকেট, ওই সিন্ডিকেট এই সরকার আসার পরেও এই সিন্ডিকেটটা ভাঙতে পারেনি। সিন্ডিকেটের কারণের জন্য এই অবস্থা। নজরদারি নাই তো, এজন্য চালের দাম বাড়ছে। কারণ বর্তমান সরকারটা ছোট সরকার, দেশে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যখন আসবে তারা সব দিকে খেয়াল রাখবে, তখন চালের দাম কমা সম্ভব। আগে যারা চালের ব্যবসা, ধানের ব্যবসা করতো, এখনও এরাই করতেছে। লোক কিন্তু চেঞ্জ হয় নাই, আপনার সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু প্রশাসনের লোক রয়ে গেছে গা, বিজনেসম্যান সেইগুলোই রয়ে গেছে গা। নজরদারি নাই এবং সিন্ডিকেটের কারণে আমার মনে হয় চালের দামটা বেড়ে গেছে। ফ্যাসিস্ট সরকার হাসিনার থাকাকালীন যে এটি ছিল, ব্যবসায়ীটি ছিল সিন্ডিকেটের, তারা এখনও সেই ব্যবসাটি করতেছে। তারা মূলত চাচ্ছে দেশের আরও ক্ষতি হোক, যাতে আবার ফ্যাসিস্ট সরকার নির্বাচিত আবার এখানে এসে বসুক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি বিষয়ে আমরা যেতে চাই। তার আগে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকবে না আর কোনো পোস্টার ব্যবস্থা, অর্থাৎ প্রার্থীরা আর পোস্টারের মাধ্যমে কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবেন না। এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন? পোস্টারটা যদি বাদ দেওয়া হয়, ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড যদি ব্যবহার করা হয়, তাহলে আমার মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। কারণ এই পোস্টারে অনেক কাগজ ব্যবহার হয় এবং এটা আমাদের জাতীয় সম্পদের অপচয় হয় বলে আমি মনে করি। পোস্টারের পরিবর্তে যদি আমরা বিলবোর্ডের মাধ্যমে পরিচিতিটা পাই বা ব্যানারের মাধ্যমে, তাহলে পোস্টার যদি নাও দেয় কোনো সমস্যা নাই। কে যোগ্য প্রার্থী, ওই পোস্টারটা হইলে মনে হয় যোগ্য প্রার্থীটা আমরা চিনা নিব নিজেরা। পোস্টার না থাকলে ভালোই হবে, খারাপ হবে না। নির্বাচনে অনেক টাকা ব্যয় হয়, যাতে ব্যয়বহুল কমায় আনা যায়, এই সিদ্ধান্তটা আমরা সাধুবাদ জানাই। পোস্টারটা থাকাটা ভালো। ভালো কীভাবে, আমরা যখন কারো যে প্রার্থী দাঁড়াবে, প্রার্থীর সাথে যে ঘরে মানুষের সাথে যে ভোটটা চাইতে যাবো, কি কার ইটা চাইবো, অনেকে চিনে না, জানে না। হ্যাঁ, পরে পোস্টারটা দেখাইলে ওরা বলতে পারবে কি না লোকটা উনি। পোস্টার না থাকলে নির্বাচন খরচ বাঁচবে, আর নির্বাচন খরচ বাঁচলে চুরি বাটপারি কমে যাবে। পোস্টার দিলে ভালো আর কি। পোস্টারটা দরকার, কারণ পোস্টারের দিকলে পরিচিতি এটা অনেক আগে হয়েছে তো। পোস্টার থাকলে মানুষের জনগণ চিনবে যে কে ভোটে দাঁড়াইছে। অবশ্যই পোস্টারটা দরকার। পোস্টারটা না হলেই ভালো, বিলবোর্ড হলে সবচেয়ে সুন্দর হয় আর কি। পোস্টার ছাপানো এই দেশের মানুষের বহু টাকা ব্যয় করে এই পোস্টারের উপরে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।